আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমি তোমাদেরকে আজকে জৈব রসায়নের উপরে সপ্তম ক্লাসটা নিব না, এবং এই ক্লাসে আমরা আবার নামকরণ আলোচনা করব, কিন্তু এবার পদ্ধতিটা ভিন্ন না, উদ্ভূত বা জাত প্রণালী। আমরা গত দুইটা ক্লাসে সাধারণ বা আমরা ট্রিভিয়াল প্রণালীটা শিখছি না। তো আমরা প্রথমে আসবে অ্যালকেনের নামকরণ না, অ্যালকেন। আর অ্যালকেনের প্রথম সদস্য হলো মিথেন, এই CH4 না, এটার নাম হলো মিথেন। আর তোমরা সাধারণ প্রণালীতেও এটার নাম কি শিখছিলে? মিথেন শিখছিলে। আর উদ্ভূত বা জাত প্রণালীতে এটার নাম কি? মিথেন। কিন্তু এইটার নাম দেখো ভিন্ন। আমরা সাধারণ বা ট্রিভিয়াল প্রণালীতে নাম শিখছিলাম ইথেন, কিন্তু এখানে কি হবে না, ইথেন হবে না। এবং এই যৌগটাকে ধরতে হবে এই যৌগের জাতক, মানে এই যৌগের একটা এইচের পরিবর্তে কে আসছে? CH3 আসছে। সো এই মিথেন শব্দটা এখানে থাকবে, এই যে মিথেন, আর এইচের পরিবর্তে যে আসছে তার নামটা কি আগে বসাতে হবে। তার মানে এটার নাম কি? মিথাইল। এই মূলকটার নাম মিথাইল। আমি আবার বলি, দেখো এই যৌগটা ধরতে হবে এই যৌগের জাতক, তার মানে এই যৌগের একটা এইচের পরিবর্তে কি আসছে? এইটা আসছে। এইটার নাম লিখতে হবে কি হিসাবে? মূলক হিসাবে। তাহলে এই মূলকের নাম কি? মিথাইল মূলক। আর মিথেন শব্দটা থাকবে। তার মানে অ্যালকেনের সকল যৌগের নামের মধ্যে কি থাকবে? মিথেন শব্দটা থাকবে। আর সবাইকে কি ধরতে হবে? মিথেনের জাতক ধরতে হবে। যেমন দেখো, তুমি যদি এটার নাম ধরো, এখানে মিথেন কোনটা ধরবা? যেটা সেন্টার বা কেন্দ্রীয় কার্বন, এইটা। আর যে কার্বনের প্রতিবেশী কার্বনের সংখ্যা বেশি, যেমন এই কার্বনের প্রতিবেশী কার্বন কয়টা? এদিকে একটা, এদিকে একটা। কিন্তু এই কার্বনে কিন্তু শুধু একদিকে কার্বন আছে। সো এটাকে কি ধরা যাবে না? মিথেন ধরা যাবে না। ধরতে হবে এইটা মিথেন, এইটা মিথেন। আর এটা মিথাইল, তাহলে দুইটা মিথাইল, ডাই মিথাইল মিথেন না, এটার নাম ডাই মিথাইল মিথেন। ডাই মিথাইল মিথেন, ডাই মিথাইল মিথেন। এবার CH3 CH2 CH2 CH3। দেখো এখানে কিন্তু এই কার্বন পাশে দুদিকে কার্বন আছে, আবার এই কার্বনের পাশে দুদিকে কার্বন আছে। তাহলে আমি যে কোনো একটা কার্বনকে কি ধরবো? মিথেন ধরবো। তাহলে এটা যদি মিথেন হয়, তাহলে এটার নাম কি? এই মূলকটার নাম হলো ইথাইল, আর এই মূলকের নাম কি? মিথাইল। তাহলে এটার নাম কি হবে? ইথাইল মিথাইল ইথাইল মিথাইল মিথেন। আবার দেখো, যদি কার্বন সংখ্যা আমি আরেকটা বাড়াই, 5টা লিখি, এবার কেন্দ্রীয় কার্বন কোনটা? এটা। যেহেতু কার্বন সংখ্যা বিজোড়, তাহলে আমি সেন্টারটা খুঁজে পাবো। যেমন এখানে কার্বন সংখ্যা বিজোড় 3টা, এটা সেন্টার, এটাকে আমি সেন্টার ধরবো। তাহলে এটা মিথেন, ডাই ইথাইল মিথেন, ডাই ইথাইল মিথেন, ডাই ইথাইল মিথেন, ডাই ইথাইল মিথেন। আমরা এবার শাখাযুক্ত অ্যালকেন দেখাই। CH3 CH3। এবার দেখো কোনটাকে আমরা সেন্টার ধরবো? এটাকে। কেন? কারণ এই কার্বনের প্রতিবেশী কার্বন কয়টা? 3টা। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 3টা। সো এটাকে আমরা মিথেন বলবো। তাহলে মিথাইল কয়টা? 3টা। তাহলে টাই মিথাইল, টাই মিথাইল মিথেন। আর তোমরা এটার নাম নিশ্চয়ই সাধারণ বা ট্রিভিয়াল প্রণালীতে শিখছিলে না? এবং নাম কি বলছিলাম আমরা? কার্বন 4টা, বিউটেন। আর শাখা থাকাতে কি বলছিলাম? এটাকে আইসো বিউটেন নাম দিয়েছিলাম। আর এখানে কি? ট্রাই মিথাইল মিথেন। এখানে এই যোগের নামটা টাই মিথাইল মিথেন না, টাই মিথাইল মিথেন। এবার
এই যৌগের নাম কি? এটা কি মিথেন? এটা মিথেন। তাহলে কি টেট্রা মিথাইল, টেট্রা মিথাইল মিথেন। আর এই যদি মিথেন হয় তাহলে মিথাইল কয়টা? 4টা। এই জন্য এটার নাম কি হচ্ছে টেট্রা মিথাইল মিথেন, না টেট্রা মিথাইল মিথেন। আর এটার আমরা সাধারণ প্রণালীতে নাম কি শিখছিলাম? নিও পেন্টেন। কার্বন 5টার জন্য পেন্টেন। আর নিও কেন হয়েছিল? কারণ এই যে কার্বন, যার সাথে কি নাই, কোনো হাইড্রোজেন নাই, বা এই কার্বনের সাথে কি আছে? 2টা মিথাইল মূলক যুক্ত আছে। এই কার্বনটাকে বলে নিওমার, সেখান থেকে কি নাম দেওয়া হয়েছিল? নিওমার, নিও পেন্টেন, নিও পেন্টেন। এবার আমরা অ্যালকোহলের নাম শিখবো, না? অ্যালকোহলের নাম। অ্যালকোহল, অ্যালকোহলের প্রথম সদস্য হলো এটা। এটার নাম আমরা সাধারণ প্রণালীতে কি শিখছিলাম? মিথাইল অ্যালকোহল। এই ওইশ টাকাতে অ্যালকোহল, আর এটা মূলকের নাম হিসেবে আসছিল মিথাইল, মিথাইল অ্যালকোহল। কিন্তু এখানে আমি এটার নাম বলবো কার্বিনল, কার্বিনল। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। মানে অ্যালকোহল শ্রেণীর প্রথম যে সদস্য, এটার নাম কার্বিনল। আর যে কোনো যৌগের নামে এই শব্দটা থাকবে। কারণ যেহেতু আমরা বলছি জাত প্রণালী, উদ্ভূত বা জাত প্রণালী মানে কি? সবাইকে ধরতে হবে জাতক। তার মানে সবার নামে কি থাকবে? যে কোনো অ্যালকোহলের নামে এই কার্বিনল শব্দটা থাকবে। যেমন দেখো, এটার নাম CH3 CH2। এটার নাম কি? আমার এইটু হলো কার্বিনল, কার্বিনল। আর কার্বিনলের একটা এইচ এর পরিবর্তে কি আসছে? মিথাইল। তাহলে এটার নাম কি? মিথাইল কার্বিনল, মিথাইল কার্বিনল, মিথাইল কার্বিনল। তারপর CH3 CH2 CH2। এরপর এটার নাম কি হবে? আমরা ওইসের সাথে একটা কার্বনকে নিয়ে সেটা কি হবে? কার্বিনল। তাহলে এটা এই মূলকটার নাম কি? ইথাইল, ইথাইল। তাহলে এটার নাম কি হবে? ইথাইল কার্বিনল, ইথাইল কার্বিনল, ইথাইল কার্বিনল। দেখো, কার্বন 3টা বিশিষ্ট অ্যালকোহল, এবং ওয়েস্টটা আমি কোথায় দিচ্ছি? প্রান্তে। এবার আমি ওয়েস্টটা কোথায় দিব? শাখায়। ওয়েস্টটা আমি শাখায় দিলাম। তাহলে এটার নাম কি হবে? এবার কিন্তু ওইচ সাথে কি একটা কার্বন, না? এটা কার্বিনল, এটা কার্বিনল। কিন্তু তুমি আগে দেখবা কোথায় ওইচ আছে, তারপরে ওর ওই ওইচটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনকে আমি এই কার্বন সহ এই অংশটার নাম কি বলবো? কার্বিনল। তাহলে এটা কি হলো? ডাই মিথাইল কার্বিনল, ডাই মিথাইল কার্বিনল। এবার আমরা কার্বন সংখ্যা 4টা দিই, না? 4টা। আর দেখো, তোমাদের মধ্যে মনে আছে এটার নাম আমি সাধারণ প্রণালীতে কি বলছিলাম? এন প্রোপাইল অ্যালকোহল। আর এটার নাম কি বলছিলাম? আইসো প্রোপাইল অ্যালকোহল। এবার কার্বন সংখ্যা যদি 4টা হয়, আমরা সমানতা ধর্মের কারণে আমি যৌগ পাবো মোট 4টা। একটা যৌগ। আবার আমরা ওইটা আমরা 2 নম্বর কার্বনের সাথে নিয়ে আসলাম, এখানে ছিল 1 নম্বর কার্বনের সাথে। আবার আমরা একটা অ্যালকাইল মূলককে শাখায় নিয়ে আসলাম। আবার CH3 CH3 ওইস CH3। দেখো, তো এটা হলো কার্বিনল, না? এটা কার্বিনল। তাহলে এর নাম কি? ইথাইল, সরি প্রোপাইল। কিন্তু এটা কিন্তু শুধু প্রোপাইল বলে হবে না, কি বলতে হবে? এন প্রোপাইল। কারণ কার্বন সংখ্যা যখনই 2 এর বেশি হবে, মানে 3 থেকে শুরু করে, তখন
আমরা মূলকের নামের আগে কি বসাইতে হয়? এন আইসো এগুলো বসাইতে হবে না? এন আইসো, তারপরে কি সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি আমরা অ্যালকাইল মূলকের নামকরণ শিখছিলাম। এটার নাম হলো এন প্রোপাইল অ্যালকোহল, এন প্রোপাইল অ্যালকোহল কার্বনল, এন প্রোপাইল কার্বিনল। তাহলে এটার নাম কি হবে দেখো, এটা অবশ্যই কার্বিনল। তাহলে এবার কি, এটা ইথাইল আর এটা মিথাইল। তাহলে ইথাইল মিথাইল কার্বিনল, ইথাইল মিথাইল কার্বিনল, ইথাইল মিথাইল কার্বিনল। এবার এটার নাম কিন্তু আমরা কি শিখছিলাম সাধারণ প্রণালীতে? এন বিউটাইল অ্যালকোহল। সাধারণ প্রণালীতে দেখতে হয় কার্বন মোট 4টা, তাহলে মূলক কোনটা ধরতে হবে? এইটুকু মূলক ধরতে হবে। আর এই ওইসের জন্য অ্যালকোহল শব্দটা আসবে। আর এখানে ওইসের সাথে একটা কার্বনকে নিয়ে কি হচ্ছে? কার্বিনল শব্দটা হচ্ছে না? কার্বিনল শব্দটা ওইসের সাথে একটা কার্বনকে নিয়ে, তাহলে বাকি কার্বন থাকে 3টা, এই 3টা দিয়ে অ্যালকাইল মূলকের নামটা হবে। আর সাধারণ প্রণালীতে আমরা অ্যালকাইল মূলকের নাম কি হয়েছিল? 4টা কার্বন দিয়ে না অ্যালকাইল মূলকের নামটা হয়েছিল। এখানে দেখো, আর এটার নাম তাহলে আমি কি বলছিলাম? এন বিউটাইল অ্যালকোহল। আর এটার নাম কি? সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল ছিল। কেন? কারণ 2 ডিগ্রি কার্বনের সাথে ওয়েস্টটা যুক্ত আছে, তখন নামটা কি হয়? সেকেন্ডারি হয় না? সেকেন্ডারি হয়। আর এটা কার্বিনল না? দেখো এটা কার্বিনল। তাহলে এবার এখানে কিন্তু অ্যালকাইল মূলক একটা, যেমন এখানে কিন্তু এটা কার্বিনল, অ্যালকাইল মূলক কিন্তু 2টা ছিল, একটা ইথাইল একটা মিথাইল, কিন্তু এবার অ্যালকাইল মূলক কিন্তু একটা, কার্বন কয়টা? 3টা, তার মানে প্রোপাইল। আবার আমরা জানি যে যদি কোনো যৌগে যদি CH3 থাকে, তাহলে সেই যৌগের নামের আগে কি বসাতে হয়? আইসো বসাতে হয়। তাহলে এটা কি হবে? আইসো প্রোপাইল, আইসো প্রোপাইল অ্যালকোহল না? আইসো প্রোপাইল অ্যালকোহল, আইসো প্রোপাইল অ্যালকোহল, এটা আইসো প্রোপাইল অ্যালকোহল, সরি আইসো প্রোপাইল কার্বিনল, কার্বিনল। আর তোমাদের কি মনে আছে আমি এটা সাধারণ প্রণালীতে নাম কি বলছিলাম? আইসো বিউটাইল অ্যালকোহল। এই যে CH3 আছে, জন্য আইসো এখানে হবে, কিন্তু মূলকটা কি তখন ধরতে হবে? কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট, তার মানে আইসো বিউটাইল অ্যালকোহল। আর যেহেতু এইটুকের নাম কার্বিনল, তাহলে মূলক কোনটা এবার? 3 কার্বন বিশিষ্ট, এই জন্য নামটা কি হয়েছে? প্রোপাইল, আইসো প্রোপাইল কার্বিনল। আর এবার দেখো এটা কার্বিনল, এটা কার্বিনল, তাহলে ট্রাই মিথাইল কার্বিনল, ট্রাই মিথাইল কার্বিনল, এটা কার্বিনল। তাহলে এখানে কার্বন কিন্তু 3টা, অথচ 3টা বাকি যে 3টা কার্বন 3টা মূলক হিসেবে আসবে না? 3টা অ্যালকাইল মূলক। আর এখানে কার্বন 3টা একটা অ্যালকাইল মূলক, এখানে কার্বন 3টা 2টা অ্যালকাইল মূলক, এখানে কার্বন 3টা একটা অ্যালকাইল মূলক না? এটা অ্যালকাইল একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক, কিন্তু এখানে কিন্তু কার্বন 3টা বাট 2টা অ্যালকাইল মূলক হয়ে গেছে। আর এখানে কার্বন 3টা বাট 3টা অ্যালকাইল মূলক হয়ে গেছে, এই জন্য টাই শব্দটা আসছে। হ্যাঁ, আর এখানে যেহেতু 2টা অ্যালকাইল মূলক কিন্তু ভিন্ন, এই জন্য কি ইথাইল লিখছি, আবার কি লিখছি? মিথাইল লিখছি না? আর এটার নাম আমরা সাধারণ প্রণালীতে কি বলছিলাম? টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল বলছিলাম না? আমরা একটু কম্পেয়ার করতে হবে না? সাধারণ প্রণালীতে এই যুগের নাম কি, তারপরে উদ্ভূত বা জাত প্রণালীতে যুগের নাম কি। আবার যখন আমরা আইপেক পড়াবো তখন দেখবো, আমি আইপেক পড়ানোর সময় আবার একটু এই নামগুলো আবার রিপিট করবো না? এই নামগুলো রিপিট করবো। আচ্ছা, এইবার আমরা তাহলে আমাদের এই নাম উদ্ভূত বা জাত প্রণালীতে শুধুমাত্র আমাদের বইতে অ্যালকেনের নাম আছে, আর কিসের নাম? অ্যালকোহলের নাম আছে না? অ্যালকেন আর অ্যালকোহল। আমরা এবার শুরু করবো আইপেক প্রণালী না? আইপেক প্রণালী। আইপেক প্রণালী। প্রথমে আসবে আমাদের অ্যালকেনের নাম,
অ্যালকেনের নাম। এই হলো একটা অ্যালকেন CH3 সিস সিস মানে অ্যালকেনের নামকরণে যে প্রথম রুলসটা হলো আমাকে প্রথম লম্বা শিকল খুঁজতে হবে। লম্বা শিকল খুঁজতে হবে। আচ্ছা, আমরা এই উদাহরণটা আমরা এই যুগের নামটা লিখতে চাচ্ছি না। এটা দেখো, তাহলে তোমাদের এটা কিন্তু শাখা না, এটা শাখা, আর এটা লম্বা শিকল। আর আমরা লম্বা শিকল হলো যে পথে গেলে কার্বন বেশি পথে, তাহলে এখানে 1 2 3 4 5 6টা কার্বন, আর এদিকে 1 2 3 4 5টা কার্বন। তাহলে এই লম্বা শিকল হলো সেই পথে যাবা যে পথে কার্বন বেশি পাওয়া যাবে, তাহলে এটা শাখা। তাহলে শাখার নাম কি? মিথাইল। শাখার নাম মিথাইল। আর লম্বা চেইনে কার্বন কয়টা? 1 2 3 4 5 6টা, তাহলে হেক্সেন। হেক্সেন লম্বা চেইনে কার্বন 6টা, এই জন্য হেক্সেন। এখন দেখো, এই মিথাইল শাখা এর অবস্থান উল্লেখ করতে হবে, শাখাটা কোথায় আছে। আর অবস্থান উল্লেখ করার জন্য নাম্বারিং করতে হবে। এটা 1, এটা 2, এটা 3 4 5 3। এটাকে 1 দিলে শাখা 3 নম্বরে পড়তেছে। আমি যদি এটাকে 1 দিই তাহলে শাখা 1 2 3 4-এ পড়তেছে। নিয়ম হলো শাখার যুক্ত শাখা যে কার্বনের সাথে তার সংখ্যামান কি হতে হবে? ক্ষুদ্রতম হতে হবে। তাহলে 3 লিখে হাইফেন দিতে হবে। 3 মিথাইল হেক্সেন, না 3 মিথাইল হেক্সেন, 3 মিথাইল হেক্সেন। আমি আবার বলি, তোমাকে প্রথম কাজটা হলো লম্বা শিকল খুঁজতে হবে। এটা লম্বা শিকল। কেন লম্বা শিকল এটা? কারণ এই পথে কার্বন 6টা পাওয়া যাচ্ছে, আর এই পথে গেলে কার্বন 5টা পেতাম, তাহলে এটা লম্বা শিকল। আচ্ছা, এরপর কাজ হলো শাখা এরকম চিহ্নিত করলে তোমার বুঝতে সুবিধা হবে। এরকম গোল করে ফেলবো, তাহলে তোমার শাখাটা চিনতে সুবিধা হবে। আর এবার নাম্বারিং করতে হবে। এটাকে 1 দিবা, তাহলে 3 নম্বর কার্বনের সাথে শাখা পড়তেছে। আর আমি যদি এটাকে 1 দিই তাহলে 4 নম্বরে পড়তেছে। কিন্তু নিয়ম হলো শাখা যে কার্বনের সাথে তার সংখ্যামান কি হতে হবে? ক্ষুদ্রতম হতে হবে। তাহলে 3 মিথাইল হেক্সেন। আর মনে রাখবা এটা কিন্তু একটা শব্দ, তার মানে এখানে কি এক মাত্রায় লিখতে হবে না একটা। আমাদের দেখবা বইগুলোতে মিথাইল এবং হেক্সেনটার মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে এটা 2টা শব্দ, আসলে এটা একটা শব্দ। এক মাত্রায় লিখতে হয় নামগুলো। এবার CH3 CH2 CH CH3 CH CH3 এবার কিন্তু লম্বা শিকল কি, এটাও ধরা যায় আবার এটাও ধরা যায়, একই হবে। আমরা এদিকে কার্বন 6টা, সরি 5টা, আবার এদিকে কার্বন 5টা, তাহলে এটা শাখা, এটা শাখা। এবার দেখো একই শাখা একাধিক, না একই শাখা একাধিক, তাহলে এটা কত? 1 2 3। তাহলে শাখা কততে? 2-এ, আর কোথায়? 3-এ। যদি একই শাখা একাধিক হয়, বা যদি শাখা একাধিক হয়, কোনো অ্যালকেনে যদি একাধিক শাখা হয়, তুমি শাখাগুলির অবস্থানের সমষ্টি দেখবা কোন দিক থেকে ক্ষুদ্রতম হবে। যেমন এখানে 2-এর শাখা আর 3-এর শাখা, যোগফল কত? 5। এটাকে যদি 1 দিই, 3-এর শাখা 4-এর শাখা, যোগফল কত? 7। তাহলে কোনটা ছোট? এটা। আমি আবার বলি, এখানে শাখা 2টা, তাহলে আমি যদি এটাকে 1 দিই তাহলে 2-এর শাখা 3-এর শাখা, যোগফল 5। আমি যদি এটাকে 1 দিই 3-এর শাখা আর 4-এর শাখা, যোগফল কত? 7। নিয়ম হলো শাখা একাধিক করলে সেদিক থেকে নাম্বারিং করতে হবে, যেদিক থেকে নাম্বারিং করলে শাখাগুলির অবস্থানের সমষ্টি কি হয়? ক্ষুদ্রতম হয়। দেখো এবার শাখা একটা 2-এ, একটা কি 3-এ। আর শাখার নাম কি? মিথাইল। কয়টা? একই শাখা 2টা, তাহলে ডাই মিথাইল। ডাই মিথাইল কি? ডাই মিথাইল পেন্টিন। আর লম্বা শিকলে কার্বন কয়টা? 5টা, এই জন্য আমরা এটার নাম দিছি পেন্টেন। এবং এখানে কিন্তু কোনো গ্যাপ রাখা যাবে না, ডাইমিথাইল পেন্টেন। এবার দেখো আমরা
একই শাখা তিনটা দিতে পারি, CH3 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 CH3। আমরা একই শাখা কটা দিলাম? তিনটা। 1 2 3। এটাকে 1 2 3 4 দিব, 4 দিব। তাহলে 2 একটা শাখা, 2 আর একটা শাখা, 3 একটা শাখা, যোগফল 7। এদিকে যদি 1 দেই, 2 একটা শাখা, 3 একটা শাখা, 3 আর একটা শাখা, 3 3 6 7 8। তাহলে কোনটা কততম? এইটা। তাহলে আমাদের নাম্বারিংটা ঠিক আছে। তাহলে আমাদের এখানে শাখা 2 একটা, 2 আর একটা, 3 একটা, কি ট্রাই মিথাইল। আর লম্বা সিকলে কেমন কয়টা? 4টা। তার মানে বিউটেন। 2 2 3 ট্রাই মিথাইল বিউটেন। এবার আমরা একই শাখা 4টা দেব না? CH3 C CH3 C CH3 CH3। এই দেখো, এটা শাখা, এটাও শাখা, এটাও শাখা, এটাও শাখা। একই শাখা 4টা। আমি কিন্তু নাম্বারিং করার সময় এটাকে 1 2 3 4 দিতে পারি, আবার এটাকে 1 দিতে পারি। কারণ আমি যদি থেকে নাম্বারিং করি না কেন, কি হবে? শাখাগুলির অবস্থানের সমষ্টি একই হবে। তাহলে এটা 2 2 3 3 কি ট্রাই মিথাইল কি বিউটেন, মিথাইল বিউটেন, মিথাইল বিউটেন। তাহলে একই শাখা 4টার জন্য কি টাই, 3টা হলে ডাই, না 3টা হলে টাই, 2টা হলে ডাই। আর করতে হবে কি, যেহেতু একই শাখা সবগুলোর অবস্থান উল্লেখ করবো এরকম কোমা দিয়ে, আর এখানে একটা হাইফেন দিব একটাকে মধ্যে, আর এখানে ডাইটা, এগুলো ব্যবহার করবো আমরা। এবার আমরা একটা উদাহরণ দেখবো যেখানে শাখা একাধিক কিন্তু শাখাদ্বয় এক না, শাখাদ্বয় ভিন্ন, শাখাদ্বয় ভিন্ন। CH3 CH2 CH2 CH3 CH2 CH2 CH3। এটা কিন্তু লম্বা সিকল, 1 2 3 4 5 6 7। দেখো আমরা এই যোগে শাখাটা কিন্তু ভিন্ন না, একটা শাখা আর কি একটা শাখা, শাখাটা ভিন্ন। এটা লম্বা সিকল কেন? কারণ এখানে কার্বন 1 2 3 4 5 6 7টা কার্বন, আর এদিকে যদি আমি যাই 1 2 3 4 5 6টা হয়, তাহলে এটা লম্বা সিকল। এবং এটার নাম কি? মিথাইল। এটার নাম কি? ইথাইল। আর নাম্বারিং করবো আমরা এদিক থেকে 1 2 3 4 5 6 7। কেন? আর এটাকে যদি আমি 1 2 3 একটা শাখা পড়ে, 4 একটা শাখা পড়ে, যোগফল 7। এটাকে যদি আমি 1 2 2 3 4 এর শাখা পড়ে আর 5 এর পড়ে, যোগফল কত হয়? 9। তাহলে কোনটা ছোট? এটা। আর এবার দেখো নাম, এই শাখাটা কিন্তু ভিন্ন না, এটা মিথাইল এটা ইথাইল। তাহলে কোনটাকে আগে উল্লেখ করবা? হয়তো দুইটার শাখার নাম ভিন্ন, প্রত্যেকের নাম লিখতে হবে, আগে অবস্থান উল্লেখ করতে হবে। আবার কোনটাকে আগে উল্লেখ করবা, কোন শাখার নামটা, তার একটা নিয়ম আছে, সেটা হলো এই ইটা বর্ণমালার ক্রম অনুসারে ইটা আগে, এমটা পরে। তাহলে দেখতে হবে নামের যে প্রথম অক্ষরটা বর্ণমালার ক্রমে কোনটা আগে, সেই শাখার নামটা আগে উল্লেখ করতে হবে। তাহলে এটার নাম কি হবে? 4 কি মিথাইল, 4 ইথাইল, 4 ইথাইল 3 মিথাইল, 4 ইথাইল 3 মিথাইল হেপ্টেন। হেপ্টেন।
4 ইথাইল 3 ইথাইল হেপ্টেন। এবার দেখো তোমাদের পরীক্ষায় সাধারণত একটা নৈবিত্তিকে আসে, আর নৈবিত্তিকে উদ্দীপকে এরকম স্ট্রাকচার দেওয়া থাকে, CH3 CH CH3 এরকম থাকে, CH3 তারপরে CH2 তারপরে এই যে নাম ধরো 4টা অপশন দেওয়া থাকলে কোনটা সঠিক, তখন তুমি যদি এটা নামটা সঠিকভাবে লিখতে চাও প্রথমে এটা ভাঙতে হবে, সংক্ষেপে দেওয়া আছে এটা ভাঙতে হবে। এখন ভাঙার নিয়মটা কি দেখো, ভাঙার নিয়মটা হলো CH3 এই যে কার্বনের পাশে যদি এরকম ব্যাকেট দেওয়া থাকে তাহলে সেটা কি হবে, শাখা। তুমি এটা নিচেও লিখতে পারো আবার উপরে লিখতে পারো। আর এবার তো কার্বনের পাশে ব্যাকেট দেওয়া আছে, CH3 কয়টা, 2টা, তাহলে একটা অবশ্যই উপরে দিবা, একটা নিচে দিবা। আর এখানে কিন্তু এই ব্যাকেট দেওয়া আছে বাট পাশে কি নাই, কার্বন নাই, তার মানে কি এখানে এটা শাখা নাই, এখানে পরপর 2টা CH2, এটাকে সংক্ষেপে লেখা হয়েছে। আর এটা প্রান্তীয় কার্বন, তো এখানে মনে হচ্ছে শাখা 3টা, আসলে কিন্তু 3টা না। দেখো এখানে শাখা 1টা, এখানে শাখা 2টা ছিল, কিন্তু এখানে শাখা মনে হচ্ছে 3টা না, কিন্তু 3টা হবে না, শাখা 2টা হবে, কারণ এটা প্রান্তীয় কার্বন না। এই কার্বনের বরাবর একটা চলে যাবে, আর কি হবে, এখানে একটা CH3 আসবে, এখানে একটা CH3। দেখো এখানে কয়টা শাখা পেলা, 4টা, 1 2 না সরি 5টা। আর আমরা নাম্বারিং করবো এদিক থেকে 1 2 3 4 5 6 7। কেন, কারণ তোমরা যোগ করে দেখতে পারো 2 এ শাখা 5 এ শাখা 5 এ শাখা, আর কোথায় 6 এ শাখা, যোগ করলে যোগফল দেখবা কি হবে, ক্ষুদ্রতম হবে। তুমি এদিক থেকে নাম্বারিং করে দেখতে পারো, দেখবা যোগফলটা কি হবে না, ক্ষুদ্রতম হবে না। তাহলে আমরা শাখা কোথায় আছে, 2 2 5 5 6 কি টেট্রা মিথাইল কার্বন কয়টা, 7টা, টেট্রা মিথাইল হেপ্টেন। আমরা আরেকটা উদাহরণ দিই, CH3 3 আবার C কত, CH3 এখানে কার্বন কার্বন বন্ধনটা দিলাম, আর CH3 3টা মানে কি, একটা কোথায় যাবে, লম্বা সি বলে, তাহলে শাখা এখানে কয়টা পেলাম, 2টা। ঠিক এখানে কি CH3 3টা, একটা লম্বা সি বলে, আর শাখায় কয়টা, তো দেখো তাহলে শাখা কয়টা, 4টা। এই নামটা আমরা অলরেডি শিখছি না, টেট্রা 2 2 3 3 টেট্রা মিথাইল বিউটেন না, টেট্রা মিথাইল। তার মানে এইটাই সংক্ষেপে কি তোমাদের নৈবিত্তিকে কি থাকতে পারে, এভাবে থাকবে। এখন তুমি যদি ভাঙ্গা না শেখো তাহলে কিন্তু নামটা বলতে পারবে না। এবার আমি আরেকটা উদাহরণ দিই, CH3 কত, 4। এটাকে যদি আমি ভাঙি, এবার দেখো কার্বন কিন্তু একটা, মনে হচ্ছে শাখা 4টা, আসলে শাখা 4টা না, যেহেতু কার্বন একটা, 4টা CH3 2টা যাবে, 2 পাশে চলে যাবে, তাহলে লম্বা সিকলে চলে যাচ্ছে, তাহলে শাখা আসলে কয়টা, 2টা। তাহলে এটার নাম কি, 2 2 ডাইমিথাইল কি প্রোপেন না, এই যে 1 2 3, আমি এটাকে 1 দিতে পারি, এই 2 2 ডাইমিথাইল কি প্রোপেন, এই যে নাম। তাহলে আমরা আজকে আইউপ্যাকে জাস্ট একটা নিয়ম শিখলাম না, অ্যালকেনের কীভাবে নামকরণ করতে হয়। তা আমরা আগামী ক্লাসে অ্যালকিন শিখবো, তারপরে অ্যালকাইন শিখবো, তারপরে অ্যালকোহল শিখবো, এগুলো শিখবো না। থ্যাংক ইউ।